الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই আয়াতে কারিমা সল্লু শব্দের 13 নম্বর হাসিয়ায় দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসহ করা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে এই আমল কেউ ছাড়বেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করলেন। আমরা যদি আমল করি ফজিলত কি হবে? 3টা ফজিলত আছে। 1 নম্বরে নবীজির একজন সাহাবী, 1,24,000 সাহাবীদের মধ্যে যিনি একমাত্র শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ তাআলা সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। জোরে বলেন না, আর মহব্বতে বলেন না। ওই সাহাবীর সুন্নাত আদায় হবে। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে, ওই সময় যে সময় সুন্নাত নিয়ে অনেক বেশি ফাসাদ চলে, একজন বলে আমল করো, আরেকজন বলে ছেড়ে দাও, একজন বলবে ইবাদত, আরেকজন বলবে বিদআত, একজন বলবে হালাল, আরেকজন বলবে হারাম। নবীজি বলেন এটা ফাসাদের যুগ। ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের কাছে যখন ফাসাদ চলে আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, ওই সময় কেউ যদি আমি নবীজির একটা সুন্নতের আমল মহব্বত নিয়ে করতে পারে, ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ 100 শহীদের সওয়াব দিবেন। প্রথমত এই আমলটা আমরা যদি করি 100 শহীদের সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা দিবেন কে? জোরে বলেন না কে? 2 নম্বর ফজিলত। আমি ভূমিকা যাই পরে, আপনাদেরকে হাদিসটা বলে আসি নাকি না? ভূমিকা দেওয়া জরুরি। হাদিসটা শুনেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আমার নবীজি মসজিদে নববী শরীফে বসে আছেন ইমামতের জায়গায়। পেছনে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বরাবর পিছনে। নবীজি সামনের থেকে শুনলেন, চুমু দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ পর 2 বার। আযান শেষ হলো, সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়লেন এবং আযানের পর আযানের দোয়া পড়লেন। আপনাদের মসজিদে আযান হয়নি? কথা বলেন, হয়? আযানের পরে দোয়া হয়? মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে আযানের পরে দোয়া পড়েনি? এত অলস হইলে কেমন হইব? আযান দেওয়া সুন্নাত, আযানের জবাব দেওয়া ওয়াজিব, আযানের শেষে আযানের দোয়া পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করব, আজকের থেকে আগামী ফজরের থেকে আযানের পরে সুন্দর করে দুরূদ শরীফ পড়বেন মাইকে, তারপরে আযানের দোয়া পড়ে তারপর মাইক বন্ধ করবেন। এতে করে উপকার হবে কি, আপনার এলাকার বাচ্চারা যারা বাড়িতে থেকে আযান শুনবে, আযানের দোয়া এদেরকে আর মক্তবে মুখস্থ করার লাগতো না। ডেলি 5 বার মসজিদের মাইকে শুনলে এটা এমনিতে মুখস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ইসলাম হলো এমন একটা ধর্ম, এই ধর্মে আপনি কোরআন শরীফ পড়লে যতটুকু সওয়াব পাবেন, আপনি মনোযোগ দিয়ে শুনলে সমান সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আযান মুয়াজ্জিন সাহেব দেয়, আমরা তো জবাবের সময় সবাই খেয়াল করি না, এটা তো জানি। আযানের পরে দোয়া পড়াটা মুয়াজ্জিন সাহেব পড়লো, আমরা এলাকার মানুষ পড়লাম না, হেলায় হোক অবহেলায় হোক, এই কাজে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে হোক, কিন্তু মুয়াজ্জিন সাহেবের জবানে যখন আযানের জবাবটা ভেসে আসবে, যে আযানের জবাব পারেন তিনি চিন্তা করবেন আমিও পড়ি, যিনি পারেন না তিনি চিন্তা করবেন 1 মিনিটই তো একটু শুনি। আপনি পড়লে যেটুকু সওয়াব পাইতেন, শুনলে ততটুকু সওয়াব পাবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা বললে আমাদের নিজেদের উপরেই পড়ে, কিন্তু বাস্তবতা বলতে হবে তারা বড় আরাম প্রিয় হয়ে গেছে, অত্যন্ত আরাম প্রিয়। এতটাই আরাম প্রিয়, মিলাদ পড়তে চায় না, মিলাদও দাঁড়াইতে চায় না, নামাজের পরে মুনাজাতটা পর্যন্ত দিতে চায় না। মানে কোন রকম সালামটা ফিরাইয়া হ্যাঁ ভাগবো। এগুলি আপনাদের এখানকার কথা বলছি না, আমাদের ওদিকের কথা বলছি। আপনাদের এদিকে কি এমন সমস্যা আছে? হ্যাঁ, ইবলিস শয়তান কোন জায়গা বাদ দেয় নাই, সব জায়গায় ঘাটি কাটছে। আমি যদি উচিত কথাগুলো তথ্য ভিত্তিক দলিল ভিত্তিক বলি, আপনার ব্যক্তিগত মতের বিরুদ্ধেও যদি যায়, আপনি কি মানবেন? মানতেন না? আমি যদি দলিল দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে আজকে এমন কোন কথা শোনাই যেটা আপনি এতদিন জানতেন না বা ভুল জানতেন, তার বিপরীত হইছে, দলিল পাওয়ার পর আপনি কি গাদ্দারি করবেন না মেনে নেবেন? মুমিনের স্বভাব হলো দলিল পেলে মেনে নেওয়া, মুনাফিকের স্বভাব হলো দলিল পাওয়ার পরেও ঘাড়ের রগ চটা করে অন্যদিকে চলে যাওয়া। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস। মসজিদে নববী শরীফের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ইমামতের জায়গায় অবস্থান করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় সমস্ত সাহাবীরা মসজিদে নববী শরীফের মধ্যে
নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন, হাজির হয়ে গেছেন। আমরা তো আজানের পরে জামাত শুরু হইলে মসজিদে যাওয়ার অপেক্ষা করি, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় তাদের অভ্যাসটা এমন ছিল, আজানের সময় হইল কি হইল না, ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, সময় দেখার মতো কোনো যন্ত্র ছিল না। সূর্যের আলোর মধ্যে নিজে দাঁড়াইতেন, নিজের শরীরের ছায়া কোন জায়গায় পড়ে শরীরের ছায়া দেখে, সূর্য দেখে সময় নির্ধারণ করতেন, আজানের আগে আগে মসজিদে যায়া প্রবেশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, তারাও মুসলমান। আমাদের স্বভাব হলো জুমার দিন মসজিদে আজান হইছে, আমার খবর নাই। বয়ান চলছে, আমার খবর নাই। সুন্নাতের সময় দিছে, আমার খবর নাই। খুতবা পড়তেছে, তবুও বলি মাত্র খুতবা পড়ে ইকামত শুরু হইলে যাব। ইকামত দেওয়ার একটু আগে দিয়া মসজিদে ঢুইকা সবার মাথার উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া মসজিদের সামনের কাতারে যায়া বসে, এমন ভদ্রলোক টাঙ্গাইলে নাই। আছে এদিকেও মুসলমান, মুসলমানেরই ও ভাই, আপনি যেই ভদ্রলোক দেরি করে এসেও আগে আসা মানুষগুলোর মাথার উপর কাঁধের উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের কাতারে চলে গেলেন। আমার নবীজি এমনটা করতে নিষেধ করছেন, আমার নবীজি নিষেধ করছেন। নবীজি বলেন, কোন মজলিসে বিশেষ করে মসজিদে প্রবেশ করলে তুমি পিছনে যে জায়গায় জায়গা পাইবা ওই জায়গাতেই অবস্থান নিবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা না, কাউরে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে যাইবা না, যেখানে পিছনে জায়গা পাইবা ওখানে বসে যাইবা। যদি তুমি আমি নবীর এই হুকুমটা মানার নিয়ত নিয়ে যেখানে জায়গা পাইলা সেখানে বসে গেলা, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরে মসজিদে ঢুকার সাথে সাথে আল্লাহ তোর আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।